একটি সিনেমার ঘোষণা আসলো, জায়েদ খান, সায়ন্তিকা ব্যানার্জি, আমি জানি না প্রডিউসার কে বা কিছু, অনেক ফলাও করে ফেসবুক ইউটিউবে প্রকাশ হলো, এই হলো ওই হলো, শুটিং হলো কক্সবাজারে, কি হলো না হলো নিয়ে আলোচনা হচ্ছে, খুবই বিব্রতকর কিছু আলোচনা, বিব্রত করা যায়। তো এরকম মানুষদের নিয়ে আমরা কিভাবে কাজ করব? তো এগুলো আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? এগুলো ভুল হচ্ছে, তাদেরকে বিশ্বাস করাতে হবে তারা যা করছেন তা ভুল হচ্ছে, এটি ইন্ডাস্ট্রির জন্য সঠিক হচ্ছে না। আপনি একটু বলেছিলেন গ্যাস মাল্টিমিডিয়ার কথা, তারা কেন আনতে পারে নাই তারাই জানে, বাট তারা তো মুজিব একটি জাতির রূপকারে ছবি তো ডিস্ট্রিবিউশন করছে, এর থেকে বড় গৌরবের বিষয় তো যাদের আর কিছু নাই। মানে ওই ঝন্টু আঙ্কেলের কথা, উনি কি বলছে আমি জানি না, উনি কেন বলছে আমি তাও জানি না। আমার শুটিং এফডিজিতে ছিল, সাকিব শুটিং করছে, সাকিব এফডিজিতে কাজ করছে, নর্মাল, আমরা নর্মালি কাজ করেছি। কে কাকে নিষিদ্ধ করলো দ্যাট ডাজন্ট ম্যাটার টু মি, বিকজ ছবির শুটিং হবে, সাকিব অভিনেতা, আমি প্রডিউসার, এফডিসি ভাড়া নিয়েছি, সঠিক উপায়ে কাগজপত্র নিয়ম অনুযায়ী মেনে আমি শুটিং করেছি। সেখানে ঝন্টু আঙ্কেল কি বললো দ্যাট ডাজন্ট ম্যাটার টু মি। আপনি নাকি ক্ষমতা দেখিয়ে সাকিবকে নিয়ে গেছেন, আপনি দেখেন কয়েকদিন আগেই একটি সিনেমার ঘোষণা আসলো, জায়েদ খান, সায়ন্তিকা ব্যানার্জি, আমি জানি না প্রডিউসার কে বা কিছু, অনেক ফলাও করে ফেসবুক ইউটিউবে প্রকাশ হলো, এই হলো ওই হলো, শুটিং হলো কক্সবাজারে, কি হলো না হলো নিয়ে আলোচনা হচ্ছে, খুবই বিব্রতকর কিছু আলোচনা, বিব্রত করা যায়। তো এরকম মানুষদের নিয়ে আমরা কিভাবে কাজ করব? তাদেরকে গ্রুম হতে হবে, তাদেরকে জানতে হবে, বুঝতে হবে, ইন্ডাস্ট্রিটাকে ওন করতে হবে, ইন্ডাস্ট্রি ভালো করতে গেলে কি করতে হবে সেটাকে আগে জানতে হবে। তো সেক্ষেত্রে ধরেন এই যে পচন ধরায় বলি, এই শিল্পী সমিতি বা পরিচালক সমিতির এই ধরনের পচন ধরাটা কি পারস্পরিক মানে সম্পর্কের বৈরিতার কারণে হয়েছে কিনা? না, এখানে পচন ধরা বা বৈরিতার কিছু নাই, এখানে হচ্ছে সবাই একযোগে কাজ করতে হবে, সবার একটা জায়গায় আসতে হবে আমাদের ইন্ডাস্ট্রিটার জন্য, দয়া করে আমাদের ইন্ডাস্ট্রিকে ভালো জায়গায় রিপ্রেজেন্ট করার জন্য বহির্বিশ্বের কাছে একটি ভালো জায়গায় আমরা সবাই মিলে আমাদের ইন্ডাস্ট্রিকে নিতে সক্ষম। আমাদের সেই গুণী পরিচালক আছে, গুণী আর্টিস্ট আছে, আমরা সবাই একটা প্ল্যাটফর্মে দাঁড়াই না কেন? একদমই। কিন্তু আসাদ ভাই, আমরা যদি দেখি ধরেন বুম এগিয়ে গেলে এক দল অভিনেতা অভিনেত্রী, সেটা ইলিয়াস কাঞ্চন হোক, নিপুণ হোক, অন্য দলেরকে নানা রকম দোষারোপ দিচ্ছে। আবার জায়েদের কাছে এগিয়ে গেলে তারা আবার অরুণা বিশ্বাস, জায়েদ বা এই রুবেল, তারা আবার একজনকে দিচ্ছে। এগুলো তো সাধারণ মানুষ তো দেখছে যে একজন আরেকজনের গালি ছাড়া। এবার এগুলো আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? এগুলো ভুল হচ্ছে, তাদেরকে বিশ্বাস করাতে হবে তারা যা করছেন তা ভুল হচ্ছে, এটি ইন্ডাস্ট্রির জন্য সঠিক হচ্ছে না। ইন্ডাস্ট্রির জন্য সঠিক কি হবে সেটা তাদেরকে চিন্তা করতে হবে, তারা চিন্তা ছাড়া কাজ করছেন। আমাদের সমস্যাটা এইটাই, আমরা চিন্তা করি না, আফটার ইফেক্টটা আমরা চিন্তা করি না, আমরা করে ফেলি, তারপরে দেখি এটার ইফেক্ট এটা হয়েছে, কিন্তু আগে চিন্তা করতে হবে যে কোনটা আমার চলচ্চিত্রের জন্য ভালো। আচ্ছা, আমরা তো সবাই ভালোই চাই, আপনি যাদের নাম বললেন তারা সবাই ইন্ডাস্ট্রির ভালো চায়, এবং সবাই গুণী অভিনেতা অভিনেত্রী পরিচালক। তারা কি ইন্ডাস্ট্রি খারাপ চায়? ডেফিনেটলি চায়, কিন্তু আলটিমেটলি খারাপ হয়ে যাচ্ছে। কারণ কি? তারা চিন্তা করছেন না, তাদেরকে চিন্তা করতে হবে যে আমি কি বলছি, আমার তো লক্ষ লক্ষ ফলোয়ার, আমার তো লক্ষ লক্ষ ভিউয়ার, তারা তো দেখছে, তাদেরকে আমি ভালো জিনিস দেখাই, তাদেরকে আমি ভালো কথা বলি। একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলা বা একজন আরেকজনকে হেয় করে কথা বলার মধ্যে কিন্তু কোনো সার্থকতা নাই, কেউ লাভবান হবে না। আচ্ছা, আর আপনি বললেন ইলিয়াস কাঞ্চন বা নিপুণ আপা বা জায়েদ খান বা অরুণা বিশ্বাস আপা, এনারা তো গুণী মানুষ, অবশ্যই। তো এনারা কেউ কারো বিরুদ্ধে না, আসলে এনারা কেউ কারো বিরুদ্ধে না, এনারা সবাই চলচ্চিত্রের পক্ষের সপক্ষের লোক। কিন্তু কিছু কিছু জায়গায় হয়তো কিছু কিছু মানুষের প্ররোচনায় কিছু কিছু ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে যাচ্ছে, এগুলো থেকে বিরত হতে হবে। আমি যদি কয়েকটা উদাহরণ দিয়ে বলি, যে কিছুদিন আগে যেমন সাইমন অরুণা বিশ্বাসকে অপমান করলো, এটা নিয়ে হট্টগোল গেল। তার কিছুদিন পর যদি প্রাতিষ্ঠানিকভাবে আসি, হিন্দি ছবি আনছে,
অনন্য মামুন এবং তার অ্যাকশন কার্ড, তার বিরুদ্ধে আবার জাজ মাল্টিমিডিয়া স্টেটমেন্ট দিল, সে আমার ছবি পাইরেসি করছে, সে অন্য উপায়ে একজন আরেকজনের বিরুদ্ধে চলছে। আপনি যখন প্রিয়তমের ব্লকবাস্টার হিট এত সুন্দর দারুণ কিছু দিলেন, এই কিছুদিন আগে আমাদের দেলোয়ার জাহান ঝন্টু বলল শাকিব খানকে একদম নিষিদ্ধ, তার দুদিন পরে আপনি ওই এফডিসিতে বসে শাকিব সহ আপনি আবার মিটিং করলেন। তো এগুলো আসলে মানুষের তো বিভ্রান্তি তৈরি হতে পারে, একই দেখছি মানে একে অপরকে মানে একটা সার্কাস তৈরি হচ্ছে। উনি কি বলছে আমি জানি না, মানে ওই ঝন্টু আঙ্কেলের কথা, উনি কি বলছে আমি জানি না, উনি কেন বলছে আমি তাও জানি না। আমার শুটিং এফডিসিতে ছিল, সাকিব শুটিং করছে, সাকিব এফডিসিতে কাজ করছে, নর্মাল, আমরা নর্মালি কাজ করেছি। কে কাকে নিষিদ্ধ করলো দ্যাট ডাজন্ট ম্যাটার টু মি, বিকজ ছবির শুটিং হবে, সাকিব অভিনেতা, আমি প্রডিউসার, এফডিসি ভাড়া নিয়েছি, সঠিক উপায়ে কাগজপত্র নিয়ম অনুযায়ী মেনে আমি শুটিং করেছি। সেখানে ঝন্টু আঙ্কেল কি বললো দ্যাট ডাজন্ট ম্যাটার টু মি। আপনি নাকি ক্ষমতা দেখিয়ে সাকিবকে নিয়ে গেছেন এরকম? না, আমি তো কোনো ক্ষমতা দেখাইনি, কোনো জায়গায় তো কোনো ক্ষমতা দেখাইনি। ইনফ্যাক্ট শুটিং শুরু হয়েছে সকাল 10টা-11টায়, আমি মনে হয় 7টার দিকে এফডিসিতে গেছি। শাহিন সুমন, শাহিন কবির টুটুল, এসএও কলিক, অপূর্ব রানা, ওরা আমার সাথে আসছে, আসে বসে আমরা চা নাস্তা করছি একসাথে বসে, তারপরে চলে আসছে। আমি তো কোনো ক্ষমতা দেখাইনি। আমার ম্যানেজার বা আমার ডিরেক্টর, তারা আমার কারোর সাথে কিভাবে তারা পারমিশন নিচ্ছে আমি তাই জানি না। আমি ক্ষমতা কোথায় দেখাইলাম? কিংবা আপনি নিষিদ্ধের খবরও বোধহয় জানতেন না? আমি নিষিদ্ধ কোনো খবরও জানি না, বা নিষিদ্ধ করছে বা এটার এগেইনস্টে ক্ষমতা দেখাতে হবে আমি সেটাও জানতাম না। তো এগুলো যে ঘটনা ঘটছে, এতে কি ব্যক্তিগতভাবে আপনি কিছুটা বিব্রত কিনা? না, আসলে আমি তো জানতামই না, এখন জানার পর বিব্রত হচ্ছি। তো সম্প্রীতির জায়গায় বলা হয় যে অনেক মোস্ট অফ দ্য সিনিয়র পারসন এখন এফডিসিতে আসেন না এবং হালও ধরতে চায় না। ফারুক ভাই চলে গেছেন, সোহেলরানা ভাই বাসায় বসে হয়তো কিছু কথা বলেন, আলমগীর ভাই দীর্ঘদিন ধরে এফডিসিতে আসছে না। আপনি দীর্ঘদিন ধরে একটা ভালো রোল প্লে করছেন আমাদের ইন্ডাস্ট্রিতে এবং আপনার কথা গ্রহণযোগ্যতা, কমিটমেন্টের জায়গায় আমরা আস্থা পাই। এই জায়গায় কি মনে হয় সিনিয়র বা এখনকার সমসাময়িকদের ভেতরে একটা বড় দূরত্ব তৈরি হয়েছে, যেটা আপনি বা আপনারা পারেন এটা মিলিয়ে দিতে? এই কথা ঠিক, একটি দূরত্ব তৈরি হয়েছে। সিনিয়ররা অনেকেই সরে গেছে, এরকম মানে বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক কথা, যেরকম বললেন নিষিদ্ধ ঘোষণা, যেটা জানতাম না, এরকম বিভ্রান্তমূলক কথাবার্তা, বা সাইমন অরুণা বিশ্বাস আপাকে করেছে, অপমান করেছে, এ ধরনের বিভ্রান্তিমূলক কর্মকাণ্ডের মধ্যে আমাদের গুণীজনরা, আপনি যাদের নাম বললেন, ইলিয়াস কাঞ্চন ভাই বা আলমগীর আঙ্কেল, এনারা তো সরে যাবেই, এনাদের একটা মান সম্মান আছে, রাইট? এনারা সেটা নিয়েই দূরে থাকতে পছন্দ করবে, এই জন্য ওনারা দূরে আছে। আমি তাদের এইটাকে সাপোর্ট করি, তারা যেটা করেছে ঠিকই করছে, তারা দূরে আছে। তার কারণ এফডিসিতে কিছু সংখ্যক লোক বসে থেকে কি দিয়ে কি বলছে না বলছে তা তারা নিজেরাও জানে না, নিজেরাও বোঝে না, শুধুমাত্র ভিউয়ের জন্য তারা এই কাজগুলো করছে। এই জিনিসগুলো বন্ধ হওয়া দরকার। এবং আমি আমাদের প্রডিউসার অ্যাসোসিয়েশনটা তো নাই, ওখানে প্রশাসক চালাচ্ছেন, আমি প্রশাসকের সাথে কথা বলে প্রডিউসার অ্যাসোসিয়েশনের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। এই কামিং ইয়ারের ইলেকশনের পরপরই আমি চেষ্টা করব সবাইকে নিয়ে বসে এই যা কিছু ছোটোখাটো বিবাদ, আমি বলবো ছোটোখাটো, এগুলো কোনো কিছুই বড় না, একদমই ছোটোখাটো, এক বসায় ঠিক হয়ে যাওয়ার মতো বিভ্রান্তি, এগুলো ঠিক করার একটি প্রচেষ্টা আমি হয়তো নিতে পারি যদি আপনারা গুণী সাংবাদিক, আপনারা যে সাংবাদিকরা আছেন, যারা বিনোদনের সাংবাদিক বহু বছর ধরে কাজ করেছেন, যেমন আপনি আছেন, আরও কিছু ছেলেপেলের নাম আমি বলতে পারি যাদের সাথে আমার এই দীর্ঘদিনের সম্পর্কে, তাদেরকে নিয়ে হয়তোবা একটা বসার একটা আয়োজন আমরা হয়তো করব। আমরা চেষ্টা করছি, চিন্তা করছি, হয়তো করব, দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। আচ্ছা, একটা প্রশ্ন রেখে প্রথম বিরতিতে যেতে চাই। আরশাদ ভাই, আপনি বলছেন বা অনেকেই বলেন যে এফডিসি ঘরানা বা পুরনো যারা নির্মাণ করছেন তারা অনেকেই বেকার, এবং এফডিসিতে যারা পরিচালক সমিতিতে বসেন তারা আড্ডা দিতে বসেন, কাজ খুব কম হয়। সাকসেস রেটেও যদি দেখি বর্তমান সময়ে হিমেল আশরাফ দারুণ সাকসেসফুল জার্নি করেছে, তার পরবর্তী ছবিও আপনি দিয়েছেন। রাহেন রাফি কাজ করছে একের পর এক, সেও এফডিসি ঘরানার বাইরে। হ্যাঁ, অনন্য মামুন দীর্ঘদিন ধরে এফডিসি থেকে নিষিদ্ধ একটা ছেলে। সো এফডিসি তো অবশ্যই একটা সংগঠন, যেই সংগঠনটা একেবারে নন প্রফিটেবল একটা সংগঠন, প্লাস এই সমন্বয় করে পরিবার হিসেবে থাকা, এই তো আমরা যতটুকু জানি। তো
তো সেই জায়গা থেকে কি মনে হয় না যে বাইরের ছেলেপেলে ইয়াং যারা বাইরের অনেক ফ্রিল্যান্সার আছে যারা দুর্দান্ত কাজ করছে, তো এদের কুপ আপ করাটা খুব জরুরি, এদের এই দেয়ালের ভিতরে আনাটা খুবই জরুরি। তারাও কিন্তু একই মতামতের জন্য মানে ওয়েট করছে যে এই যে নোংরামি, এই যে মানে নতুনদেরকে ওয়েলকামিং না করা, এটার জন্য তারাও কিন্তু দূরে সরে আছে। কারণ আমাদের মধ্যে একটা জিনিস আমি দেখি যে নতুনদেরকে ওয়েলকাম করা হয় না, নতুনদেরকে ওয়েলকাম করতে হবে। আর রায়হান রাফি ভালো কাজ করছে, ব্যাক টু ব্যাক কাজ করছে। হিমেল আশরাফ 2015 সালে ছবি বানিয়েছিল, আবার 2023-এ প্রিয়তমা বানালো, এখন রাজকুমার বানাচ্ছে, ভালো কাজ করছে। অরণ্য মামুন কে বা কার দ্বারা নিষিদ্ধ আমি জানি না, কে তাকে নিষিদ্ধ করছে তাও আমি জানি না, কেন নিষিদ্ধ করছে তাও আমি জানি না, বাট সে ফিল্মের জন্য কাজ করছে, সে বাংলা চলচ্চিত্রের ভালোই চায়। আমি যদ্দূর জানি তার সাথে আমার আউটসাইড দ্য ফিল্ম এমনি ছোটো ভাই বড় ভাই সম্পর্ক আছে। আমি যদ্দূর জানি, যদ্দূর আমি তাকে চিনি, সে বাংলা ছবির খারাপ চায় না, সে ভালোই চায়। সে চেষ্টা করছে বাংলা ছবি ভালোভাবে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার। সেই সাথে সাথে তার ব্যবসা প্রতিষ্ঠান আছে অ্যাকশন ক্যাট এন্টারটেনমেন্ট, সেটা থেকে সে হিন্দি ছবি আনছে, হিন্দি ছবি চালাচ্ছে। আপনি একটু বলেছিলেন গ্যাজ মাল্টিমিডিয়ার কথা, তারা কেন আনতে পারে নাই তারাই জানে, বাট তারা তো মুজিব একটি জাতির রূপকারে ছবি তো ডিস্ট্রিবিউশন করছে। এর থেকে বড় গৌরবের বিষয় তো জাজের আর কিছু নাই, জাজের তো ওটাকে হ্যাটস অফ করা উচিত। কারণ মুজিব একটি জাতির রূপকার, এই ছবিটা তারা ডিস্ট্রিবিউট করছে, বিশাল ব্যাপার, এটা বিশাল ব্যাপার। তো জাজের তো খুশি হওয়া উচিত। অরণ্য মামুন কি করলো, কেউ কারো পিছে না লেগে যার যার লাইন নিয়ে থাকা উচিত, আমার মনে হয় সেটাই বেটার হয়। আর নতুনদেরকে ওয়েলকাম করতে হবে, সেই দিন এসেছে। পুরনোদের গুণীজনদের আমরা শ্রদ্ধা করি, তাদেরকে আমরা সম্মান করি, আমরা চাই তারা তাদের জায়গা নিয়ে সুন্দর থাকুক, ভালো থাকুক, পাশাপাশি নতুনদেরকেও রাস্তা করে দেখ। থ্যাংক ইউ। অনেক বিষয় রয়েছে যেগুলো আজকে আমরা শুনতে